হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। তো চলে এসেছি নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। আর আজকে আমরা যাব দার্জিলিং। তো দুইজনে সকাল সকাল রেডি হয়ে গেছি। তো এখন ঘড়ির কাঁটায় 5:45 বাজে এবং আমরা বেরিয়ে পড়বো এখন শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি বেশি দূর না, প্রায় 90 কিলোমিটার মতো। তো তোমরা যারা কলকাতার ওই দিক থেকে আসবে তাদের উদ্দেশ্যে বলে দিই, তোমরা শিয়ালদা স্টেশন থেকে রাত্রের ট্রেন ধরবে। তাহলে কি হবে, তোমরা যদি রাতের ট্রেন ধরো তাহলে ভোরবেলা এনটিপি পৌঁছে যাচ্ছ, আর সেখান থেকে শিলিগুড়ি এসে তোমরা 10টা বা 11টার মধ্যে দার্জিলিং ঢুকে যেতে পারবে। তাহলে কি হবে, তোমাদের ওই দিনটাও কিন্তু ওয়েস্ট যাবে না, ওই দিনটাও তোমরা ঘোরার কাজে লাগাতে পারবে। তো এখন আমরা বেরিয়ে পড়ি, দেখি বাসে করে শিলিগুড়ি যেতে হবে এবং সেখান থেকে কিভাবে দার্জিলিং যায়, কত ভাড়া পড়ে এবং 2025-এর কি ভাড়া চলছে। এখন কিন্তু এটা ফেব্রুয়ারির লাস্ট উইক চলছে, এখনো একদম পিক সিজন আসেনি। তাহলে চলো সেখানে গিয়ে দেখি হোটেল ভাড়া এখন কত নেয়, কোথায় কোথায় ঘোরা যায়। তো তোমরা এখন সাথে থাকো, আমরা বেরিয়ে পড়ি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর আজকে অনেক কুয়াশাও পড়েছে। গ্রামের লোক কিন্তু এখনো বেশি ওঠেনি, আজকে মনে হয় ঠান্ডাটাও একটু বেশি পড়েছে। তো চলো এখন আমরা দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ড পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, শুধু আমরা দুজন। এখন আমরা চলে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আর আমরা আজকে কোনো শেয়ার গাড়িতে দার্জিলিং যাব না, আমরা যাব সব থেকে কম খরচে দার্জিলিং, মানে বাসে করে। তার জন্য টিকিট কাটতে চলে এলাম দার্জিলিং টিকিট কাউন্টারে। সেখান থেকে টিকিট কেটে নিলাম, যার ভাড়া পড়লো 105 টাকা করে। তারপর আমরা বাসে উঠে পড়লাম। তো ফাইনালি আমরা দার্জিলিং বাসে উঠে পড়েছি, আর আমাদের বাস এখনই ছাড়বে, সকাল 9টা বাজে। আর তোমরা যারা শিলিগুড়ি জংশন থেকে শেয়ার গাড়িতে যেতে চাও তাদের ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা করে, তাও বার্গেনিং করে নিবে। আমার মনে হয় 250 টাকাতেই নিয়ে যাবে। তাহলে চলো যেতে যেতে কথা হবে। এখন বাজে 9টা 2, আর আমাদের বাস ছেড়ে দিল জংশন থেকে। ঠিক 30 মিনিট পরেই আমরা চলে এলাম পাহাড়ের কোলে। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা, আর আমরা এখানে রোহিণীতে চলে এসেছি। এখানে বাস দাঁড়িয়েছে আমাদের। এখানে দেখো সবাই ব্রেকফাস্ট করছে, আমরাও যাব কিছু খেয়ে নিব। আর এই দেখো এখানকার ভিউ, এখানে দেখো একটা শিব ঠাকুরের মূর্তি আছে। এটা ওল্ড এজ হোম রোহিণীর রাস্তা। তাহলে তোমরা যদি বাসে ট্রাভেল করো তাহলে এই রোহিণীর এখানেই, এই মোড়টাতেই তোমাদের বাস স্টপেজ দিবে এবং তোমরা ওই হোটেল থেকে কিছু ব্রেকফাস্ট করতে পারবে। রোহিণীতে এগ বয়েল দিয়ে আমরা হালকা ব্রেকফাস্ট সেরে নিলাম। তো এখন আমরা আবার বাসে উঠে পড়বো, আর আমাদের বাসটি এখনই ছাড়বে। এখন বাজে 10টা 16, আর আমাদের বাস রোহিণী থেকেও ছেড়ে দিল। তারপর আমরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে দার্জিলিং এর দিকে এগিয়ে গেলাম। তো ফাইনালি দার্জিলিং চলে এলাম, আর দার্জিলিং আসতে সময় লাগলো 3.5 ঘন্টা। এখন আমরা মেলার দিকে যাব, তার আশেপাশে হোটেল নেওয়ার চেষ্টা করব। তো দেখি কত প্রাইস পড়ে, আর হোটেলটিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা একটা ভালো হোটেলের খোঁজ পাবে। এখন ঘড়িতে বাজে 12টা 34। তো আমরা এখানে দার্জিলিং এর বাস স্টপে চলে এসেছি। এই যে আমাদের বাস, এই গাড়িতে আমরা এসেছি। এখন আমরা যাব মলের দিকে। এরা হলো আমাদের নতুন সঙ্গী। দার্জিলিং এ গিয়ে ঠিক নিজেদের মতো আরো 2জন সঙ্গী পাবো, এটা কখনোই ভাবিনি। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের বাস দাঁড়িয়েছে এবং এই সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে এখন আমরা চলে যাব মেল রোডের দিকে। চলো যাওয়া যাক। এই যে রাস্তা চলে গেছে, এই দিক দিয়ে আসলাম আমরা। এখন আমরা মেলার দিকে যাচ্ছি, আর রাস্তাটি বেশ উঁচু, উঠতে অনেকটাই কষ্ট হবে। তোমরা চাইলে ট্যাক্সি বুকিং করেও আসতে পারো। তোমরা যদি ট্যাক্সি বুকিং করো তো হাইস্টলি 200 থেকে 300 টাকা ভাড়া নিবে, কিন্তু আমরা হেঁটে হেঁটে পাহাড়ের মজা নিচ্ছি, এখনো হাঁপাচ্ছি। তাহলে চলো দেখি আরো কত দূর। এই সামনে দেখছো ক্লক টাওয়ার, আর এইদিকে আমাদের পাশে একটি চার্চ রয়েছে। আর আমরা এই রাস্তা ধরে এখন মেলের দিকে চলে যাব।
আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এখন এই রাস্তা ধরে মেলের দিকে চলে এলাম মেল রোডে। দেখো গাইস কত সুন্দর লাগছে, আর এখানে রোদও বেরিয়েছে, আর চারদিকে দেখো ঘোড়া, ওই যে আবার ঘোড়াতে চড়ে যাচ্ছে একটি বাচ্চা। তো বন্ধুরা, এখন আমরা মেলে অল্প ঘোরাঘুরি করে চলে যাব হোটেল দেখতে। তোমরা সঙ্গে থাকো, কোথায় হোটেল নিই, কেমন হোটেল, কত দাম নেয়, সবকিছু তোমাদের এই ব্লগে শেয়ার করব। তার জন্য তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে, দেখি কোন হোটেল নেওয়া যায়। এইদিকে দেখো, এইদিকে এই যে মেলের এই দৃশ্যটা, তার অপোজিট সাইডে এইদিকে ঘোড়ার রাস্তা বল রয়েছে সামনেই। এই ঘোড়ার রাস্তা বলের রাস্তাটা দিয়ে আমরা চলে যাব টুংসুং রোডে। এইদিকে আমরা ঢুকে গেলাম, এই দিক থেকে আসলাম, এখন ঢুকে গেলাম এই ঘোড়ার রাস্তা বলে রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে আমরা সোজা এখন চলে যাব। এদিকে দেখো 1 মিনিট খানিক হাঁটার পরেই 3টা রোড পাবে। এখানে এই নিচের দিকে একটা রোড পাবে, কিন্তু আমরা কিন্তু এই নিচের রোডটাতে যাব না, আমরা যাব এই রোডটাতে। এইদিকে দেখো দুইটা রাস্তা চলে গেছে। একটা উপরের রাস্তা, এটাকে বলে আপার টুংসুং রোড, এটা হলো মিডিল টুংসুং রোড, আর যেটা ছেড়ে আসলাম ওটা বলে লোয়ার টুংসুং রোড। তো আমরা এখন মিডিল টুংসুং রোড দিয়ে চলে যাব। আর এই রাস্তা কিন্তু একদমই সমতল, কোনো চড়াই উতরাই নেই, তাহলে যাদের হাঁটতেও সমস্যা হয় তারাও এখানে সহজেই হাঁটতে পারবে। তো বন্ধুরা, আমরা মেলের থেকে হেঁটে হেঁটে এই মিডিল টুংসুং রোড ধরে এই সামনে চলে এসেছি। প্রায় 1 মিনিটের রাস্তা। এখানে দেখতে পাচ্ছ, এটা হলো হোটেল শেরপা। এখন আমি এই রুমটাই বুকিং করেছি, তো তোমাদের সঙ্গে রুমগুলি শেয়ার করব এখন, এবং কত দাম, কত কি রয়েছে ফ্যাসিলিটি, সব তোমাদের সাথে শেয়ার। এখানে বাঙালি খাবারেরও সুব্যবস্থা আছে, কিন্তু ম্যানেজারকে আগের থেকে বলে রাখতে হবে। তো চলো তোমাদের আগে রুমগুলো দেখাই। এই যে রুম দেখতে পাচ্ছ, রুমটা যথেষ্ট বড় আছে, 2 জন। এখানে এই বেডে মিনিমাম 3 জন তোমরা থাকতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে একটা সাইড টেবিল দেওয়া আছে, এখানে টিভি রয়েছে, এখানে একটা জিনিসপত্র রাখার জন্য স্টোরেজ রয়েছে, এখানে রয়েছে আয়না, আর এখান থেকে তোমরা ভিউ পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ ভিউ। আজকে একটু কুয়াশা রয়েছে জন্য বেশি দেখা যাচ্ছে না, তাও ভিউটা কিন্তু খুবই সুন্দর আছে। সামনে দেখতে পাচ্ছ বাঁশঝড়ও আছে, ওই গাছে ফুল ফুটেছে। এই যে ভিউ। এখন তোমাদের সাথে বাথরুমটা শেয়ার করব, দেখে নাও বাথরুমটা কেমন কোয়ালিটির। এই যে দেখতে পাচ্ছ বাথরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, এখানে একটি ছোট আয়না দেওয়া আছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে মগ বালতি সবকিছু রয়েছে, এখানে জেট স্প্রেও কিন্তু রয়েছে। তো বাথরুমটাও মোটামুটি ডিসেন্ট রয়েছে। তো এখন তোমাদের হোটেলের ম্যানেজারের সাথে কথা বলবো, এবং রুমটি আমাদের কত পড়লো, বা এখানে সিজনের কেমন দাম থাকে, নন সিজনে কেমন দাম থাকে, সেগুলো সবকিছু তোমাদের জানাবো। তো আমরা চলে এসেছি হোটেল শেরপা রিসেপশনিস্টের কাছে, ম্যানেজারের কাছে। তো দাদা, এখানে কি ধরনের রুম রয়েছে? নমস্কার। তো আমাদের এখানে ভিউ, নন ভিউ 2 রকম রুমই রয়েছে। আর সিজন অফ সিজন দুটো তো এখানে আলাদা ক্যাটাগরিতে রয়েছে। হ্যাঁ, তো সিজনে কেমন দাম থাকে? সিজনে এখানে 2000, 2200, 2500, আর অফ সিজনে 900, 1000। আচ্ছা, মানে ভিউ রুমেরও কি 900, 1000 থাকে? হ্যাঁ, অফ সিজনে ওগুলো থাকে, আর সিজনে ওটা বেড়ে যায়, কারণ এখানে মার্চ মাস থেকে সিজন শুরু হচ্ছে, মার্চ, এপ্রিল, মে। আচ্ছা, আর আপনাদের এখানে কি ফুডিং এর ব্যবস্থা রয়েছে? ফুডিং, এখানে লজিং ফুডিং সব ব্যবস্থা রয়েছে। এবারে অর্ডার অনুযায়ী আমরা খাবার তৈরি করি, আমরা ক্যান্টিনে তো খাবার তৈরি করে অলরেডি রাখি না। আপনি অর্ডার করবেন, তারপর আমরা খাবার বানিয়ে দেবো। আর একটা প্রশ্ন, আপনাদের এখানে কি দার্জিলিং যদি আমরা ঘুরতে চাই, তাহলে আপনাদের হোটেল থেকে কি সেই গাড়িটা বুকিং করে দিবে? হ্যাঁ, আমাদের গাড়ি হচ্ছে হোটেল থেকে একদম সাফ করে দেওয়া হয়, আর হোটেলে পিক আপ ড্রপ হবে না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে এখন লাঞ্চ করার জন্য। দেখি কোথায় হোটেল রয়েছে, কেমন খাবার দাবার হোটেলে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে প্রাইস চার্টটাও শেয়ার করব, যে দার্জিলিং এ আসলে কত টাকার বিনিময়ে তোমরা পেট ভরে খেতে পারবে। তো সবকিছু শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। এটা হলো হোটেল সোনালী, এই হোটেল থেকে সবাই খাওয়া দাওয়া করে। তো চলো আমরাও যাই, দেখি খাবারের কোয়ালিটি কেমন, খাবারের দাম কেমন। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি হোটেল সোনালীতে, এবং অর্ডার দিয়ে দিয়েছি 2টা এগ থালি।
এক থালির প্রাইস এখানে 140 টাকা করে পড়েছে। আর তোমরা যদি ভেজ থালি খাও তাহলে 120 টাকা পড়বে, এবং ফিশ থালি খেলে 170 টাকা পড়বে। আর বসার জায়গাটাও কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ এখানে জানলা রয়েছে, এখানে তোমরা ভিউ দেখতে খেতে পারবে। দেখো কত সুন্দর ভিউ রয়েছে। তো তোমরা এমনই ভিউ দেখতে দেখতে লাঞ্চ সেরে নিতে পারবে। তো আমাদের খাবার চলে এসেছে, দেখো মেনুতে রয়েছে ভাত, আলু সিদ্ধ দিয়েছে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর ডিমের কারি, ডাল, আর এক বাঁধাকপির ঘন্ট রয়েছে। এখন তাহলে আমরা খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করি এবং তারপরে তোমাদের সাথে খাবারটা কেমন লাগলো সেটা শেয়ার করব। তো আমাদের লাঞ্চ এখন কমপ্লিট, আর আমাদের সাথে আর একজন কাপিল এখন হোটেল সোনালি থেকে লাঞ্চ করে নিয়েছে। আমি তো তাদের থেকে শুনবো যে তাদের কাছে কেমন লাগলো খাবারটা। তো তোমাদের কাছে খাবারটা কেমন লাগলো? এমনি খাবার দাবার সব ঠিকঠাকই আছে, কিন্তু দামটা একটু বেশি। আচ্ছা, সবারই একই প্রবলেম, দামটা। খাবারের দামটা তো বেশি, কিন্তু তোমরা যদি এখানে এক্সট্রা খাবার নিতে চাও, যেমন এক্সট্রা যদি সবজি নিতে চাও তাহলে 80 টাকা লাগবে, এক্সট্রা ভাত নিতে গেলে 40 টাকা লাগবে। তো এই জিনিসটা আমার একটু এক্সপেন্সিভ লেগেছে। বন্ধুরা, এখন আমরা মেলে এসে কিছু ছবি নিয়ে এখন চলে যাচ্ছি আই লাভ দার্জিলিং এর ওইদিকে, সেখানে গিয়ে কিছু ছবি নিব। তার জন্য এই যে দেখতে পাচ্ছ মেলের রাস্তা, এই মেলের রাস্তা থেকে বেরিয়ে সিধা এদিকে গেলে সামনেই আই লাভ দার্জিলিং পড়বে। তো চলো যাওয়া যাক এবং সেখানে গিয়ে কিছু ফটো নিই। তো আমরা চলে এসেছি মেলের রাস্তা ধরে, এই যে সামনেই এখানে দেখতে পাচ্ছ আই লাভ দার্জিলিং, এখানেই সবাই ফটো নেয়। আমরা এখন ফটো নিব এবং এরপরে দেখি কোনো সাইট সিনে যাওয়া যায় কি না একটা। আমরা এখন যাচ্ছি মহাকাল টেম্পেলে। তোমরা এই মেল রোডের থেকে এই রাস্তা ধরে যেতে পারবে। এখানে মহাকাল মার্কেটের রাস্তাটা ধরতে হবে তোমাদের। এই মহাকাল মার্কেটের রাস্তা ধরে সিধা যেতে হবে মহাকাল টেম্পেলে যেতে হলে। তো চলো যাওয়া যাক মহাকাল টেম্পেলে। দেখো মহাকাল টেম্পেলে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, এই দিক দিয়ে ব্যারিকেড দেওয়া আছে এবং এখান থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যাবে যদি ক্লিয়ার আকাশটা থাকে। কিন্তু আজকে তো আকাশটা ক্লিয়ার নেই, একদম মেঘলা, তার জন্য কিছু দেখা যাচ্ছে না। তো মেল রোডের সাইডের যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা দিয়ে অল্প আসলে তোমরা এমন সিঁড়ি পেয়ে যাবে মহাকাল মন্দিরে ওঠার। তো এখন সিঁড়ি দিয়ে দেখি কতটা উঠতে হয়। এদিকে কিন্তু অনেকে উঠতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং আমাদের হালটাও কিন্তু অনেক খারাপ, দেখতেই পাচ্ছ। এখনই নিঃশ্বাস ফুলে যাচ্ছে, একদম খাড়া উঠতে হয়। আসো আসো তাড়াতাড়ি। আমাদের দাদা ক্যামেরা দেখে জোশ দেখাচ্ছে এখন। বন্ধুরা, আমাদের হাল পুরো বেহাল হয়ে গেছে। এখানে দেখো বসার জায়গা আছে উঠতে উঠতে, তো এখানে এসে একটু বসে নিলাম, একটু রেস্ট নিয়ে আবার উঠবো। এখানেও একটা মন্দির রয়েছে এবং এখানে দেখো সুরেক রয়েছে, এখানে তোমরা জুতাও রাখতে পারবে এবং জুতা রেখে আবার এই রাস্তা দিয়ে আমাদের উপরে উঠতে হবে। এখানে মহাকাল মন্দিরের গেট রয়েছে, তো আমরা এই রেলিং ধরে ধরে আবার উপরের দিকে যাই। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর করেছে, পাশে রেলিংও দিয়ে দিচ্ছে, যাদের অসুবিধা হবে রেলিং ধরে ধরে উঠতে পারবে। কারণ অনেকটা উঁচু উঠতে উঠতে না অনেকের নিঃশ্বাস ফুলে যাবে, তার জন্য এখানে বিন্দাস ধরে ধরে উঠতে পারবে। মহাকাল মন্দিরে আসলে মনে হচ্ছে যে বুদ্ধ মন্দির এবং আমাদের মহাদেবের মন্দিরের মিক্সচার। এদিকে দেখাও, জয় মহাদেব। তো এখানে আমাদের মা কালীর মন্দির রয়েছে, এখানে দেখাও। আর সামনে রয়েছে মহাদেবের মন্দির। তো এখানে রয়েছে আমাদের নন্দী মহারাজ এবং সামনে রয়েছে আমাদের মহাদেবের মন্দির, দেখতে পাচ্ছ। এটাই দার্জিলিং এর বিখ্যাত মহাকাল মন্দির। তো মহাকাল মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে এত কষ্টের পর সার্থক হয়েছে। আর চারদিকটা দেখে মনে হচ্ছে কোনো বুদ্ধ মনস্ট্রিতে এসেছি। আর এইদিকে রয়েছে আমাদের মহাকালেশ্বর। তো চলো এখন মহাকালেশ্বর মন্দিরের চারদিকে ঘুরে ঘুরে দেখি কি কি শিবলিঙ্গ রয়েছে, কতগুলি শিবলিঙ্গ রয়েছে, এবং ঘুরে আমরা এই পরিবেশটার আনন্দ উপভোগ করি। তো এখানে টোটাল 11টি শিবলিঙ্গ রয়েছে এবং প্রত্যেকটা শিবলিঙ্গর কিন্তু আলাদা আলাদা নাম। যেমন এই শিবলিঙ্গটার নাম কেদারনাথ শিবলিঙ্গ,
তো সবকিছুই দেখে নিলাম মহাকাল মন্দিরে। এখন আবার আমরা হোটেলের দিকে ফিরে যাব। গাইস সামনেই দেখছি আমরা অনেকগুলো বাদর আসছে, জোরে নাম বলা যাবে না, তাহলে খামচি দিবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কাদের ঝুন্ড আসছে। এই দেখো 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 দেখো, ওদের পায়ের কাছে চলে আসছে। ওই যে উপরে কতগুলো দৌড়ে দৌড়ে গেল, এইদিকে একটা। এখন আমরা মহাকাল মন্দির থেকে নামছি, আর নামার সময়কার ভিউ কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ সামনে শহর, আর এইদিকে আমরা নামছি, মনে হচ্ছে শহরটা আমাদের থেকে উঁচুতে রয়েছে। আর নামতে কোনো খাটনি নেই, শুধু ব্যালেন্স করতে হয়। ধীরে ধীরে নামো। তো এখন আমরা চলে এসেছি মেল রোডে, এবং মেল রোডে আমরা এখন টি স্টলে ঢুকবো। এখান থেকে দেখি কোনো চা পাতা নেওয়া যায় কিনা। তাহলে চলো দেখাই ভিতরে। এদিকে দেখো ম্যাঙ্গো ফ্লেভারের টি রয়েছে। এই গোল্ডেন টিপস থেকে আমরা একটি ম্যাঙ্গো টি এবং একটি মশলা টি কিনে নিয়েছিলাম। এখন পর্যন্ত ম্যাঙ্গো টি টেস্ট করেছি, সত্যি দারুণ খেতে, তোমরাও কিনতে পারো। টি সেট দেখতে পাচ্ছ, দার্জিলিং এর টি সেট, দাম প্রাইস দেখে নাও ৭,৪৫০। তো বন্ধুরা, দার্জিলিং এর প্রথম দিনের প্রথম ব্লগ আজকে এখানে শেষ করলাম। আর পরের ব্লগে দেখতে পারবে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব, মানে সাইট সিন গুলো, আর কোথা থেকে গাড়ি করব, কত ভাড়া পড়ে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো লেগে থাকলে ভিডিওটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। টাটা।